কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে যখন অবহেলিত হচ্ছ, তখন সেই মানুষটাকে মূল্য দেওয়া বন্ধ করে দাও। তোমার যেখানে মূল্য নাই, সেখানে মূল্য দেওয়া বোকামি। যে মানুষটা তোমাকে অবহেলা করছে, ইগনোর করছে, তুমি তখন তার অবহেলা কিংবা ইগনোরকে প্রশ্রয় দিও না। বরং তুমি তোমার মতো করেই নিজেকে ব্যস্ত রাখো। এতে করে মানুষটা যেন বুঝতে পারে তুমি তাকে ছাড়া দিব্যি ভালো থাকতে পারো। অবহেলা কিংবা ইগনোরের মাত্রা তখনই বেড়ে যায় যখন অপর মানুষটা বুঝে যায় যে তুমি তাকে ছাড়া অচল। অর্থাৎ তোমার পুরোটা দিনরাত তুমি তাকে নিয়েই পড়ে আছো। মানুষ তখনই অন্যকে তুচ্ছ ভাবা শুরু করে, যখন তার কাছে অন্য কেউ নিজেকে বিলিয়ে দেয়, ছোট করে দেয়। কেউ তোমাকে চাইলেই অবহেলা করার সুযোগ পাবে না, যদি তুমি তাকে সেই সুযোগটা না দাও। তোমার প্রতি যে মানুষটা যতটুকু গুরুত্ব দেখাবে, তোমারও সেই ততটুকু গুরুত্ব দেওয়া উচিত। অতিরিক্ত গুরুত্ব দিলে মানুষটা তোমাকে গুরুত্বহীন ভাবতে শুরু করবে। কারো কাছে অবহেলার পাত্র হওয়ার থেকে জীবন থেকে সেই মানুষটাকে মুছে ফেলা ভালো। যদিও এতে করে কিছুটা কষ্ট হবে, কিন্তু কারো কাছে নিজেকে ধুকে ধুকে শেষ হয়ে যেতে হবে না। যে তোমাকে এখনই অবহেলা করছে, সে পরে আরো বেশি করে অবহেলা করবে যদি তুমি মানুষটাকে বেশি মূল্য দিতে থাকো। যে তোমার কাকুতি মিনতি বোঝে না, তোমার মনের কষ্ট যার মনে বিন্দু মাত্র অনুভব হয় না, সে মানুষটা আর যাই হোক তোমার মনের হাহাকার কোনোদিন বুঝবে না। মানুষটা দিন শেষে তোমাকে ঠিক অবহেলার পাত্রই বানিয়ে যাবে। কারো কাছে অবহেলার পাত্র হওয়াটা যেমন কষ্টের, ঠিক তেমনই লজ্জার বিষয়। প্রয়োজনের চেয়ে তুমি যখন কাউকে অতিরিক্ত মূল্য দেবে, তখন সেই মানুষটা তোমাকে সস্তা ভাবতে শুরু করবে, সেই সাথে নিজেকে অহংকারী মনে করবে। কারণ অতিরিক্ত মানুষ কোনো কিছুই হজম করতে পারে না, হোক না সেটা কেয়ারিং কিংবা ভালোবাসা। জীবনে কারো ওপর খুব বেশি ভরসা রাখতে নেই, কাউকে জীবনের সাথে খুব বেশি সিরিয়াসলি নিতে নেই। কারণ তুমি যখন কাউকে সিরিয়াসলি নেবে, ঠিক তখনই মানুষটা বদলে যেতে শুরু করবে। কারণ মানুষের ধর্মই হলো সবটা পেয়ে গেলে বদলে যাওয়া। 40-এর পর আর শিক্ষাগত যোগ্যতার কোনো দাম নেই, দাম শুধু কর্মদক্ষতার। 50-এর পর সৌন্দর্যের কোনো দাম নেই, যতই সাজুগুজু করা হোক না কেন, চোখের নিচে কালো দাগ পড়বে, মুখে ভাঁজ পড়বে, গাল ভাঙবেই। 60-এর পর অবসর, তখন তার আর পুরনো চেয়ারটারও কোনো দাম নেই। ব্যাংকের ম্যানেজার হোক বা ক্লার্ক, পরিচয় একই, প্রাক্তন কর্মী। 70-এর পর বড় বাড়ি হোক আর ছোট বাড়ি, কোনো পার্থক্য নেই, কারণ ছেলেমেয়েরা সব বাহিরে, বাড়িতে শুধু বুড়ো বুড়ি। 80-তে টাকা থাকলেও কোনো দাম নেই, হাঁটা চলার ক্ষমতা থাকে না, তখন প্রয়োজন হয় শুধু আপনজনের জনবলের। 90-এর পর বিছানায় পড়ে থাকা, তখন ঘুমানো আর জেগে থাকার মধ্যে কোনো তফাৎ নেই। তবুও সবকিছু নিয়ে আমাদের এত কিসের অহংকার? এক সময় কাক নিজেকে সবচেয়ে সুখী প্রাণী মনে করেছিল, কিন্তু তার যখন রাজহাঁসের সাথে দেখা হলো, তখন কাক ভাবলো আমি কালো, রাজহাঁস সাদা এবং দেখতেও সুন্দর, তাই আমার চেয়ে রাজহাঁসই সুখী প্রাণী। তাই কাক রাজহাঁসের কাছে জানতে চাইল, নিশ্চয় তুমি সবচেয়ে সুখী প্রাণী? উত্তরে রাজহাঁস বলল, আমার সাথে টিয়া পাখির দেখা না হওয়া পর্যন্ত এটাই মনে করতাম, কিন্তু টিয়া পাখি দেখে আমার ভুল বুঝতে পেরেছি, কারণ 2 রং বিশিষ্ট টিয়া পাখি আমার চেয়ে দেখতে অনেক বেশি সুন্দর। এবার কাক টিয়া পাখির কাছে জানতে চাইল, নিশ্চয় তুমি পৃথিবীর সবচেয়ে সুখী ও সুন্দর প্রাণী? উত্তরে টিয়া পাখি বলল, ময়ূরের সাথে দেখা না হওয়া পর্যন্ত আমি তেমনই মনে করেছি, কিন্তু অসংখ্য রঙের সৌন্দর্য নিয়ে তৈরি ময়ূর আমার চেয়ে বেশি সুন্দর ও সুখী প্রাণী। এবার কাক একটি চিড়িয়াখানায় গিয়ে ময়ূরের সাথে দেখা করে, জানতে চাইল, আসলে তুমি সবচেয়ে সুন্দর ও সুখী প্রাণী?
উত্তরে ময়ূর বলল, সৃষ্টিকর্তা আমাকে অসীম ধৈর্য দিয়ে সৃষ্টি করেছে। আমার সৌন্দর্য দেখতে প্রতিদিন শত শত মানুষ আসে, কিন্তু এই সৌন্দর্যই আমার সবচেয়ে দুর্ভাগ্যের কারণ। আমাকে বন্দি জীবনে এভাবে বিয়ের পাত্রে সেজে থাকতে হচ্ছে, অথচ তুমি স্বাধীনভাবে যেখানে খুশি যেতে পারছো, যা আমার পক্ষে সম্ভব নয়। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছি, তিনি যেন আমাকে কাক বানিয়ে দেন। আসলে জীবন এমনই বিস্ময়কর যে সবাই সবকিছু পায় না। সবার মধ্যেই কোনো না কোনো ঘাটতি, দুঃখ, কষ্ট রয়েছে, এবং নিজের যা আছে তা নিয়েই কেউ সুখী হতে পারে না। আমাদের যা আছে তা নিয়ে সুখে থাকার পরিবর্তে যা নেই তা নিয়েই চিন্তা করি। আমরা মনে করি অসীমের মধ্যেই যেন সকল সুখ অন্তর্নিহিত রয়েছে, এবং এই অসীমের মধ্যে সুখ খোঁজাখুঁজি করতে করতে আমাদের জীবনের মূল্যবান সময় ব্যয় করে থাকি। কিন্তু প্রতিটি সেকেন্ড যা একবার চলে যায় তা আর ফিরে আসে না। তাই অহেতুক সময় নষ্ট না করে নিজের যা আছে তা নিয়েই সুখী ও সন্তুষ্ট থাকতে হবে।